আগে অনেক ভালো আছিল। যে সরকার বর্তমান আছে তিনি চালাতে পারবে না, দেশ চালানোর লোকই আলাদা। আমি চাই এই সরকার আরো 5 বছর থাক, তেলের দাম চালের দামটা কমে আরো 5 বছর থাক, দেশ খুবই ভালো চলতেছে। আগে কোনো কথা বলতে পারছি না, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি তা যেমন সে থাপ্পড় মারছে, যেমন সে চর মারছে। নির্বাচনের লাগে তো আমরা অস্থির নাই, নির্বাচন কি হইব? নির্বাচনে তো আমার চাইলে আমার কিনা কেমন লাগে, আমার সংসার আমারই ভালো লাগে। আগে হইলেও সংস্কার শেষ করুক, দেশ শান্তিতে রাখুক, জিনিসপত্রের দাম কমাক, তখন মানুষ যখন ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকে ভোট দিয়া আবার ক্ষমতায় বসাইবে। আগের তুলনায় আমি ভালো আছি, আমারটা আমি বলতে পারি। আমি মুড়ি বিক্রি করি, আমি আজকে 25 বছর ধরে আমি সবই দেখছি। এইবার রমজানে কেউ বলতে পারবে না আমি কোনো জিনিসপত্র দাম বেশি দেখাইছি, কোনো জনগণ বলতে পারবে না এইবার রমজানে কোনো জিনিসপত্র দাম বেশি ছিল। অন্যান্য সরকারের আমলের সময় জিনিসপত্র দাম ছিল, বলছে আমরা বেগুন দিয়ে এটা খাও, তুমুক খাও, এটা খাও, এটা বলেন। এবার খেজুরও খাইছে 200 টাকা 150 টাকা কেজি, সবই এবার 15 টাকা 18 টাকা কেজি আলু কোনো রমজানে খাইয়ে গে। এইবার রমজানে খাওয়া গেছে 40 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছে, 150 টাকা কেজি পেঁয়াজ খাওয়ায় নেই। কাঁচামরিচ 30 টাকা কেজি, ধনিয়া পাতা 20 টাকা কেজি ছিল, এবং ঈদের পরে 600 টাকা 1000 টাকা 1200 টাকা কেজি ছিল কাঁচামরিচ। আর এবার কেন বাড়লো না? আরো উনি যে বন্ধু, আমাদের দেশ এখন তো অর্থর দিক দিয়ে যে বাণিজ্য, আমাদের রিজার্ভ এখন কি কম না বেশি? আমাদের রিজার্ভ বেশি, এখন গর্ব করে করতে পারবো। আমি তো সামান্য কিছু মুড়িওয়ালা, আমি লেখাপড়া যাই না, এখন রিজার্ভ কেন বাড়ে? এখন উনি যদি একটা সফরে যায় 125 জন 20 জন মানুষ কেন নেয় না? সে 800 জনকে 7 জন মানুষ নিয়ে যায় সফরে, কোনো সফরে গেলে। এই যে এত যে 100 মানুষ গেত, এই টাকাটাই আমাদের টাকাই। আমি মুড়ি বেচি, আমার টাকা, আপনি সাংবাদিক করেন, আপনি একটা পোশাক কিনেন, এই টাকাটা তো এখন লাগতেছে না। ডক্টর ইউনূস ভালো, উনি জিনিসপত্রের দামটা সবই নিয়ন্ত্রণ আছে। চাল তেলের দামটা কমা রাখলে আমরা 4টা ডাল ভাত খাওয়া থাকা পারলে অনেক ভালো। আগের তুলনায় আমি ভালো আছি, আমারটা আমি বলতে পারি। আমি মুড়ি বিক্রি করি, আমি আজকে 25 বছর ধরে আমি সবই দেখছি। আগে অনেক ভালো আছিল বর্তমানে। যে আগের যে সরকার যদি একদিকে খারাপ করলে তিনি যে রোড গার্ডে যেমন প্রচারণ করে গেছে, এটা কোনো সরকার পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এলাকা যে যেরকম করছে তার কথা গর্ব করতে কইতে। বর্তমানে যে দিন যাইতে আছে, মানুষের ভিতরে হইতে পারে মানুষের এমন কষ্ট আছে প্রকাশ করতে পারতেছে না। যে আমি একটা ভিতরে যে একটা প্রকাশ করব, সে প্রকাশ করলে যে উচিত কথা কথা গেলে তারে মানে ক্ষতি করার চেষ্টা করে, এই জন্য অনেকজন কথা বলতে পারে না। কিন্তু বর্তমানে আগে যেমন মানুষ একটা মানে 2টা দুজি ডাইল ভাত কমও খায়, মনোজনে আমি কম খাইছি, তারপরে তার শান্তিতে ঘুমাইছি। বর্তমানে তার পকেটে ওরকম টাকা পয়সা নাই, আর তিনি ঘুমাইতে পারতেছেন। আর যে সরকার বর্তমানে তিনি যে দেশ চালাবে, যে যেটা করে সে সেটা করে, তিনি বুঝে এন্টেন্ডের হিসাব। দেশ কিভাবে চালাবে, দেশ পরিচালনা করার লোকই আলাদা। দ্রুতভাবে নির্বাচন দরকার, ঠিক আছে, কিন্তু কি নির্বাচন দিলে এক হিসেবে ভালো হবে, কিন্তু কি ভালো জিনিসটা তো হবে, কিন্তু ভালো জিনিসের মধ্যে ভালো সরকার লাগবে। আর যে সরকার বর্তমান আছে তিনি চালাতে পারবে না, দেশ চালানোর লোকই আলাদা। ইসলাম শাসন হলে দেশ শান্তি হবে, ইসলাম শাসন হলে দেশ শান্তি হবে। হ্যাঁ, জামায়াত ইসলাম সবচেয়ে যোগ্যতা। আগে ভালো ছিলাম একদিকে, আরেকদিকে খারাপ, আর এখনকার মোটামুটি সব দিকে ভালো আছি। আগে খারাপ ছিলাম, আগে কোনো কথা বলতে পারছি না, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি তা যেমন সে থাপ্পড় মারছে, যেমন সে চর মারছে। জিনিসপত্রের দাম বেশি ছিল, এখন সরকার নাই। এখন বর্তমানে 8 মাসের ভিতরে যে এবার রমজান মাসে যে একটা বাজার গেল, আমরা কামাই কম করছি, কামাই কম হচ্ছে, কামাই কম হইলেও বাজার কিনা খাইতে পারছি স্বস্তিতে। আমগো নির্বাচন বুঝি না, আমগো যদি বিএনপি আসে তবু রিক্সা চালাইতে হইব, আওয়ামী লীগ আসলে রিক্সা চালাইতে হইব। এই সরকার আসলে যদি চাইলে 100 টাকা কেজি তবু কিনা খাইতে হইব, সেই সরকারে 200 টাকা কেজি হইলে কিনে খাইতে হইব। আমি মনে করি যে নির্বাচনের জায়গা আগের মানুষের, গরিব মানুষের, নিরহ মানুষের চাল ডাল তেল পানি কমানোর দরকার। মানুষ যাতে খায়া শান্তিতে হওয়া, মানুষ যাতে ঘুমাইতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়া, খুনাখুনি না হওয়া, সন্ত্রাসী না হওয়া, সেদিক যাতে নিরহ মানুষ ভালো থাকে, সেটা আমরা চাও না। আমরা নির্বাচনের লাগে তো আমরা অস্থির নাই, নির্বাচন কি হইব? নির্বাচনে তো আমার চাইলে আমার কিনা কেমন লাগে, আমার সংসার আমারই ভালো লাগে। আগে হইলেও সংস্কার শেষ করুক, দেশ শান্তিতে রাখুক, জিনিসপত্রের দাম কমাক, তখন মানুষ যখন ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকে ভোট দিয়া আবার ক্ষমতায় বসাইবে। যে এখন জিনিসপত্রের দাম যে কমে আছে, এ কমে থাকলে আমরা ভালো আছি।